অ্যাটলান্টিস এই নামটা শুনলেই কেমন একটা ছবি চোখের সামনে আসে, তাই না? সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া একটা আস্ত শহর, দারুণ সব প্রযুক্তি। তো এটা কি শুধুই একটা গল্প, নাকি এর পিছনে লুকিয়ে আছে সত্যি কোনো ইতিহাস? চলুন তো আজ আমরা একসাথে এই রহস্যের গভীরে ডুব দিই। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, একটা সভ্যতা যে কিনা জ্ঞান বিজ্ঞানে প্রযুক্তিতে তার সময়ের থেকে শত শত বছর এগিয়ে, কিন্তু একদিন, মাত্র একটা দিন আর এক রাতের মধ্যেই পুরো সভ্যতাটা সমুদ্রের তলায় হারিয়ে গেল। এটা কি সত্যি হতে পারে, নাকি পুরোটাই একটা বানানো গল্প কোনো একটা শিক্ষা দেওয়ার জন্য? এই প্রশ্নটা নিয়ে কিন্তু আমাদের আজকের এই পুরো আলোচনা। তো এই যে অ্যাটলান্টিসের গল্প, বছরের পর বছর, বলতে গেলে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে। কিন্তু কথা হলো, এত বড় একটা গল্পের শুরুটা কোথায়? কোনো পুরনো পুঁথি বা মাটির নিচ থেকে পাওয়া কোনো ধ্বংসাবশেষ? না, উত্তরটা শুনলে কিন্তু বেশ অবাকই হতে হয়। ব্যাপারটা হলো, আটলান্টিসের এই যে এত কথা, এর পুরো ধারণাটাই কিন্তু কোনো প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুড়ি থেকে আসেনি। এসেছে স্রেফ একজনের লেখা থেকে। হ্যাঁ, মাত্র একজন মানুষের কলমের জোরেই তৈরি হয়েছে এত বড় এক কিংবদন্তি। আর তিনি ছিলেন একজন দার্শনিক। আর সেই দার্শনিকের নাম প্লেটো। ভাবুন একবার, আজ থেকে প্রায় ২৪০০ বছর আগে, মানে 360 খ্রিস্টপূর্বাব্দের দিকে তিনিই কিন্তু প্রথম, আর সত্যি বলতে একমাত্র ব্যক্তি যিনি অ্যাটলান্টিসের কথা আমাদের জানিয়েছেন। তার দুটো বিখ্যাত লেখা, টিমায়াস আর ক্রিটিয়াস, এর মধ্যেই আমরা এই শহরের সব বর্ণনা খুঁজে পাই। তো চলুন না একটু গভীরে যাওয়া যাক। প্লেটো ঠিক কী বলেছিলেন, কেমন ছিল তার বর্ণনায় সেই স্বপ্নের শহর আটলান্টিস? প্লেটোর নিজের ভাষাতেই বলি, তিনি লিখেছিলেন, ভীষণ এক দুর্ভাগ্যজনক দিন আর রাতের ব্যবধানে আটলান্টিস দ্বীপটা সমুদ্রের গভীরে তলিয়ে গেল। চিন্তা করা যায়, কি সাংঘাতিক একটা ব্যাপার, আর কত হঠাৎ করেই না সব শেষ হয়ে গেল। প্লেটোর বর্ণনা অনুযায়ী আটলান্টিস কিন্তু কোনো যেমন তেমন জায়গা ছিল না। এর অবস্থান ছিল হারকিউলিসের স্তম্ভের ওপারে, মানে আজকের জিব্রাল্টার প্রণালীরও বাইরে। তাদের ইঞ্জিনিয়ারিং ছিল অবিশ্বাস্য, মানে একদম তাক লাগিয়ে দেওয়ার মতো। ধন সম্পদের কোনো কমতি ছিল না। আর নৌবাহিনী, তাদের নৌবাহিনীর সামনে দাঁড়ানোর মতো কেউ ছিল না। কিন্তু এই সব কিছুই একসময়ে তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। প্লেটো বলছেন, তাদের মাত্রাতিরিক্ত অহংকার আর ঔদ্ধত্যের কারণেই দেবতারা রেগে গিয়ে তাদের ধ্বংস করে দেন। আর এই যে ঔদ্ধত্যের কথা বললাম, গ্রিক ভাষায় একে বলে হিউব্রেস। এটা প্লেটোর গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ প্রাচীন গ্রিকদের কাছে এটাই ছিল সবচেয়ে বড় পাপ, মানে এমন অহংকার করা যা দেবতাদেরও চ্যালেঞ্জ করে বসে। তো এখান থেকে কিন্তু আসল প্রশ্নটা উঠে আসে, প্লেটো কি সত্যি সত্যি কোনো হারিয়ে যাওয়া শহরের কথা বলছিলেন, নাকি তিনি আসলে মানুষকে একটা নৈতিক শিক্ষা দিতে চেয়েছিলেন? আর প্লেটো যেই নাই গল্পটা লিখলেন, ব্যাস শুরু হয়ে গেল এক অন্তহীন খোঁজ। হাজার হাজার বছর ধরে কত যে অভিযাত্রী, গবেষক আর স্বপ্ন দেখা মানুষ এই হারানো শহরটাকে খুঁজে বের করার চেষ্টা করেছে, তার কোনো ইয়ত্তা নেই। চলুন দেখা যাক এই খোঁজের ফল কি হল। তো কোথায় হতে পারে এই অ্যাটলান্টিস? বেশ কিছু থিওরি আছে, তবে এর মধ্যে তিনটে খুব জনপ্রিয়। এক, অনেকে বলেন গ্রিসের স্যান্টোরিনি দ্বীপই হল অ্যাটলান্টিস, কারণ ওটাও একটা ভয়ঙ্কর আগ্নেয়গিরির কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু সমস্যা হল, প্লেটোর দেওয়া সময়ের সাথে এর সময়টা মেলে না। ২ নম্বর থিওরিটা হল বাহামাসের কাছে পানির নিচে থাকা বেমিনি রোড, দেখতে একদম মানুষের তৈরি রাস্তার মতো, কিন্তু ভূতাত্ত্বিকরা বলছেন না, ওটা আসলে প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। আর ৩ নম্বরটা তো আরও ইন্টারেস্টিং, অ্যান্টার্কটিকা। কিন্তু সমস্যা হলো, ওখানে আজও কোনো সভ্যতার চিহ্নই পাওয়া যায়নি, পুরোটাই ধারণা। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? আসল কথাটা হলো, এত শত শত বছরের খোঁজাখুঁজির পরেও আজ পর্যন্ত অ্যাটলান্টিসের অস্তিত্বের পক্ষে একটাও শক্তপোক্ত প্রমাণ মেলেনি। তো এখন আমরা কোথায় দাঁড়িয়ে? একদিকে আছে বিজ্ঞান, যা পরিষ্কার বলছে আটলান্টিস বলে কিছু ছিল না। আর অন্যদিকে আছে একটা কিংবদন্তি, একটা গল্প, যা কিছুতেই মানুষের মন থেকে মুছে যাচ্ছে না। কোনটা বিশ্বাস করা যায় বলুন তো? এখনকার দিনের বেশিরভাগ ঐতিহাসিক আর বিজ্ঞানীরা মোটামুটি একমত যে প্লেটো আসলে কোনো সত্যিকারের ইতিহাস লেখেননি, তিনি বরং একটা রূপক গল্প ভেবেছিলেন।
মানে একটা আদর্শ আর শক্তিশালী রাষ্ট্র কিভাবে ধ্বংস হয়ে যেতে পারে সেটা দেখিয়ে তিনি আসলে নিজের শহর এথেন্সকেই একটা সাবধান বাণী দিতে চেয়েছিলেন। কিন্তু এখানেই তো আসল মজাটা। যদি আটলান্টিস একটা বানানো গল্পই হবে, তাহলে কেন ২৫০০ বছর পরেও আমরা এই গল্পটা নিয়ে এত মেতে আছি? কি এমন আছে এই গল্পে যা আমাদের এত টানে? ব্যাপারটা আসলে দুটো দিকে চলে যায়। একদিকে ভাবা হয় এটা একটা রূপক গল্প, অহংকার করলে আর ক্ষমতার ভুল ব্যবহার করলে কি হতে পারে অ্যাথেন্সের লোকেদের সেটাই বোঝাতে চেয়েছিলেন প্লেটো। আর অন্যদিকে আরেক দল মানুষ বিশ্বাস করে না, এটা কোনো গল্প নয়, এটা সত্যি ইতিহাস, এক হারিয়ে যাওয়া সভ্যতা যা আজও খুঁজে পাওয়ার অপেক্ষায় আছে। চলুন তাহলে আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে যাই। আখির কেন এই কিংবদন্তিটা আজও এত জীবন্ত, কেন এটা টিকে আছে? এর কারণটা হয়তো আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, আটলান্টিসের গল্পটা আমাদের ভেতরের কিছু গভীর আশা আর ভয়কে নাড়া দেয়। একদিকে এটা আমাদের একটা নিখুঁত, সুন্দর সমাজ বা ইউটোপিয়া স্বপ্ন দেখায়, আবার ঠিক পরমুহূর্তেই সবকিছু নিমিষে ধ্বংস হয়ে যাওয়ার ভয়টাও দেখায়। এর মধ্যে আছে আবিষ্কারের রোমাঞ্চ, হারানো জগৎ খুঁজে পাওয়ার একটা টান, আর কোথাও যেন একটা আশাও লুকিয়ে থাকে যে মানুষ হয়তো অতীতে আরও মহান ছিল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? হয়তো অ্যাটলান্টিস কোনো হারানো শহরের ম্যাপ নয়, এটা আসলে একটা আয়না, এমন একটা আয়না যেখানে আমরা আমাদের নিজেদেরই আশা, আকাঙ্ক্ষার আর ভয়গুলোর প্রতিচ্ছবি দেখতে পাই। আর এখানেই একটা প্রশ্ন রেখে যেতে চাই, একটা নিখুঁত, হারিয়ে যাওয়া পৃথিবীর জন্য আমাদের এই যে এত খোঁজ, এত আগ্রহ, এটা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কি বলে? আমরা কি আসলে শুধু অতীতকেই খুঁজে বেড়াচ্ছি, নাকি এর আড়ালে আমরা আরও ভালো একটা ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা খুঁজছি? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?